আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ যা বলতো তাই আইনে পরিণত হতো, বলছেন মির্জা ফখরুল। এদিকে দলের চাঁদাবাজির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব, বলছেন রাশেদ খান। জানাবো টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 20। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে এনসিপি একমত, বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো বিশ্ব নেতাদের মধ্যে উত্তেজনা, শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ যা বলতো তাই আইনে পরিণত হতো, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছর আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে, সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আওয়ামী লীগ যা বলতো তাই আইনে পরিণত হতো। মির্জা ফখরুল ইসলাম বলেন, একদিন কারাগারে দেখলাম বৃদ্ধ বয়সে বেরোহান নামের এক বিএনপি কর্মী, তাকে দেখে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। বিগত 15 বছর আওয়ামী লীগ যা বলতো তাই আইনে পরিণত হতো। উত্তরায় আমার বাসায় ডিসেল লাইনের সংযোগ দিত তুষার নামের এক ব্যবসায়ী। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তার ডিশের ব্যবসা কেড়ে নিয়েছে। বর্তমান বিএনপির নেতা কর্মীরা এমন করলে আমরাও তো তাদের মতো হয়ে যাব। তাদের মতো অন্যের ব্যবসা কেড়ে নেওয়া যাবে না, এই বিষয়ে আমরা সব সময় সতর্ক আছি। মির্জা ফখরুল বলেন, এই দেশের রাষ্ট্রায়ণকোচিত নেতা তারেক রহমান লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের কারণে জাতীয় নির্বাচন এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে হতে পারে। এই বৈঠকের কারণে একটি দল মনক্ষুণ্ণ হয়েছে, তারা নারাজ। তারা জানে নির্বাচন হলে কোন দল সরকার গঠন করবে। তিনি আরো বলেন, আমরা জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। আমাদের দল ক্ষমতায় এলে সর্বপ্রথম বেকার সমস্যা দূর করা হবে। 1 কোটি বেকার মানুষকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। তরুণ যুবকদের প্রাধান্য দিয়ে সরকার চালানো হবে। বর্তমান যারা চাঁদাবাজি করছে তারা প্রফেশনাল চাঁদাবাজ। ওইসব চাঁদাবাজরা যেভাবেই হোক সরকারি দলে ভিড়তে চেষ্টা করে। বিএনপিতে কোনো চাঁদাবাজের ছাই নেই। 1991 সালে বিএনপির কয়টা সিট পাবে গ্যারান্টি ছিল না, তবে বিএনপির ভাবমূর্তি ভালো ছিল, তাই তখন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পেরেছিল বিএনপি। দলের চাঁদাবাজির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব, বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, রাষ্ট্র সংস্কার না হলে গণ অভ্যুত্থানের ফলাফল আসবে না। এখন যদি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার না হয় তাহলে আর কোনোদিন সংস্কার হবে না। আমাদের দল চাঁদাবাজি করে এমন একটা প্রমাণ দিতে পারলে আমি অবশ্যই রাজনীতি ছেড়ে দেব। রাশেদ খান বলেন, নির্বাচনে কোনো চাঁদাবাজ দখলদার যা মাফিয়া তন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিস্টবাদের সঙ্গে জড়িত ছিল, এমন কাউকে ভোট দেবেন না। একেবারে ভোট ক্লিন ইমেজধারী লোককেই দেবেন। এখন এদেশের মানুষ চায় ভালো মানুষ রাজনীতিতে আসুক। উল্লেখ করে তিনি বলেন, 2 কেজি গোস্ত 500 টাকায় আর 10 কেজি চাল দিয়ে ভোটের রাজনীতি মানুষ এখন আর চায় না, ক্লিন ইমেজধারী মানুষ এখন পছন্দ করে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, প্রতিটা ক্ষেত্রেই আমাদের প্রতি বিরূপ আচরণ করা হচ্ছে। ঝিনাইদহে বিভিন্ন রাজনৈতিক দল, এটা ঠিক না। আমি কোনোভাবেই আমার অবস্থান থেকে সরে যাব না। আমাদের ভুল হলে জানান, তবে ভিন্ন প্রতিক্রিয়া আমাদের দলকে প্রতিহত করা, তার ফলাফল ভালো হবে না। টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 20। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 20 জন মানুষ আহত হয়েছে, তার মধ্যে 3 জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ডক্টর ইসরাত জাহান বলেন, একই ঘটনায় 17 জন আহত হয়ে চিকিৎসা নিয়েছে, তার মধ্যে 3 জন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি 3 জন হলেন সোহেল, আবু সাইদ ও আনিস। চিকিৎসা নিয়ে চলে গেছেন এমন আহতরা হলেন ফাহিম, ইয়াসিন, আসাদ, ইয়াসিন মিয়া, হানিফ, শুভ,
রানা, হাসান, সবুজ, লিটন, বাকিদের নাম পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, অ্যাপারেন্স লিমিটেড নামক প্রতিষ্ঠানে আওয়ামী লীগ সরকারের আমলে মোটর শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আনসার রাসেলের চাচা মতিউর রহমান মতির আশ্রয়ে ঝুটের ব্যবসা করত। 5 আগস্টের পর আওয়ামী লীগ পালিয়ে গেলে টঙ্গীর পূর্ব থানার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশিদুল ইসলাম কিরণ এই প্রতিষ্ঠানে লিখিত চুক্তিনামা করে ঝুট ব্যবসা করেন। সম্প্রতি টঙ্গীর পূর্ব থানা বিএনপির বর্তমান সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের পরিচয়ে 40 থেকে 50 জন মানুষ বাধা দেয়। দুই পক্ষের মধ্যে ঝুট নিয়ে কারখানায় প্রবেশ করলে কর্তৃপক্ষ সবাইকে বের করে দেয়। এই সময় উত্তেজনা তৈরি হলে কর্তৃপক্ষ ঝুটের মাল দেওয়া বন্ধ করে দেয়। পরে দুই পক্ষের কারখানার সামনে মুখোমুখি অবস্থান নেয়। বিকালে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো সংঘর্ষণের ঘটনার উভয় পক্ষে অন্তত 20 জন মানুষ আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে এনসিপি একমত, বলছেন নাহিদ ইসলাম। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে জাতীয় নাগরিক পার্টির একমত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, এনসিপি গঠনে আমরা একমত। কাউন্সিলের ওপর রাষ্ট্রের সবার যেন আস্থা থাকে। যারা বিরোধিতা করবেন তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, পুরনো কাঠামোকে সমর্থন না করে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ দেখায় আমরা আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, তিনি বাহিনী প্রধান ও প্রধান বিচারপতির নিয়োগ এনসিপির বাইরে রাখার প্রস্তাব করেছে এনসিপি। একই বিষয়ে আমরা বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল না হলে রাষ্ট্র সংস্কার অসম্পূর্ণই থেকে যাবে। এবি পার্টির চেয়ারম্যান বলেন, এনসিপির প্রস্তাবে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল ছাড়া বাকিরা সবাই একমত হয়েছে। আশা করি তারাও একমত হবে। বিশ্ব নেতাদের মধ্যে উত্তেজনা, শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল সংঘাতে এখন আর সীমিত কোনো উত্তেজনা নয়, বরং ক্রমেই তা রূপ নিচ্ছে এক ভয়াবহ যুদ্ধের দিকে। ইসরায়েলের ধারাবাহিকতাকে টার্গেট রেখে কিলিং এর জবাবে এবার সরাসরি পাল্টা আঘাত এনেছে তেহরান। ইরানি মিসাইল হামলায় ছিন্নভিন্ন হয়ে গেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান। আয়রন ডোমও এই হামলা প্রতিহতে ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু প্রতিশোধ নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার উপর এক বিশাল আঘাত। এরই মধ্যে ইরান ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিটা ইঞ্চি এবং তাদের বৈধ রক্ষা। ইব্র ভাষায় হুমকি দিয়ে তেহরান স্পষ্ট করে দিয়েছেন তাদের যুদ্ধ ও সংকল্প। চীনা নাগরিকদের ইসরায়েল ছাড়তে নির্দেশ দিয়েছে, আর রাশিয়াদের গোপন সহায়তার কথাও ঘুরছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্ব নেতারাও ছুটে বেড়াচ্ছে সিদ্ধান্তবিহীনতার মাঝে। জি7 সম্মেলনে অসম্পূর্ণ রেখে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন নৌবহর। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উপস্থাপিত হয়েছে নো ওয়ার এগেনস্ট ইরান, যার ফলে প্রেসিডেন্ট একক সিদ্ধান্তে যুদ্ধ শুরুতে ক্ষমতায় নিয়ন্ত্রণ হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খাতেমি জানিয়েছে, এই যুদ্ধে শহীদ হয়েছে পিছু হটার চেয়েও নিরাপত্তা কারণে সরাতে যে দেশের জাদুঘরে গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো। তবে সবচেয়ে বড় আশঙ্কা, এই যুদ্ধ আর কেবল ইরান ইসরায়েলে সীমাবদ্ধ নেই। সামরিক বিশেষজ্ঞদের মতে বড় শক্তিগুলোর সম্পৃক্ততা ও কূটনৈতিক টানাপোড়েন দেখে সহজেই অনুমান করা যাচ্ছে ইতিহাসের পাতা হয়তো খুব শিগগিরই সাক্ষী হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।